আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজি নিউজপেপার পড়ার একটা স্মার্ট সেটআপ। কিভাবে আমরা নিউজপেপারের কঠিন ইংরেজি ওয়ার্ডগুলো মাত্র এক ক্লিকেই মিনিং বের করতে পারি। কিভাবে বড়, বড় কঠিন বাক্যগুলো সহজেই এআই এর হেল্প নিয়ে বুঝে ফেলতে পারি এবং এডিটোরিয়ালগুলো কিভাবে অল্প সময়ে শেষ করতে পারি। ইংরেজি বুঝতে যাদের অসুবিধা হয়, আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি অনেকটা হেল্পফুল হবে। প্রথমেই যে প্রবলেমটা আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট প্রবলেম। এডিটোরিয়ালের মাঝে অ্যাড, নিচে অ্যাড এবং ডানেও ৪ দিকে অ্যাড। সো যেটা আমাদের পড়ার যে ফ্লোটা সেটা নষ্ট করে দেয়। তো সেজন্য আমরা একটা অ্যাড ব্লকার ইউজ করব। আমরা যদি Google Chrome এ আসি, এখানে uBlock Origin Lite নামে একটা এক্সটেনশন আছে। সবগুলোর এক্সটেনশনের লিঙ্কই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এই uBlock Origin Lite এক্সটেনশনটা আমরা ১ম এ Add to Chrome এ ক্লিক করে দিব এবং অ্যাড এক্সটেনশন নামিয়ে নেব। অলরাইট, এবার যদি আমরা রিলোড দেই, তাহলে দেখব আমাদের নিচে, মাঝে এবং ডানে বামে যত অ্যাড ছিল সব কিন্তু রিমুভ হয়ে গেছে। তো একটা ক্লিন ইন্টারফেস কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, যেটা আমাদের রিডেবিলিটি অনেক ক্ষেত্রে ইনক্রিজ করে। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে ওয়ার্ডের মিনিং কিভাবে আমরা পত্রিকা পড়ার সময় একটা ক্লিকের মাধ্যমে জানতে পারি। সেজন্য আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করব, সেটা হচ্ছে Google ডিকশনারি বাই Google। এটা আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনটা ক্লিক করে নামিয়ে নিব। এবার সিম্পলি আবার রিলোড দিলাম। এইবার ফর এক্সাম্পল আমি র‍্যামিফিকেশন এই ওয়ার্ডটার মানে আমি জানি না। এখন আমি সিম্পলি এই ওয়ার্ডটার মাঝে ডবল ক্লিক করব। খুব চমৎকারভাবে কিন্তু উপরে মিনিংটা চলে এসেছে এবং এটা কিন্তু একটা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। আমরা দেখতে পাচ্ছি এ কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। সো এইভাবে আমরা আর্টিকেল পড়ার সময় যে ওয়ার্ডগুলো আমরা পারি না, সেই ওয়ার্ডগুলোর উপর সিম্পলি ডবল ক্লিক করব। আরেকটা এক্সাম্পল দেখি, এনকম্পাসেস। এখানে আমরা ডবল ক্লিক করলাম। সারাউন্ড অ্যান্ড হ্যাভ অর হোল্ড উইদিন। মিনিংটা কিন্তু চলে আসলো। এভাবে যে ওয়ার্ডের উপরই আমরা ডবল ক্লিক করব, সেটাই কিন্তু আমাদের অর্থসহ চলে আসবে। এবার আমরা আসি নেক্সট প্রবলেম নিয়ে। আমরা ইংরেজি নিউজপেপার পড়তে গেলে প্রায়ই যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ বাক্যটা এত কঠিন যে বাক্যর অর্থগুলো আমরা ওয়ার্ড মিনিং গুলো অনেক সময় জানি, কিন্তু বাক্যর মিনিংটা অর্থাৎ রাইটার কি বোঝাতে চেয়েছে সেটা ধরতে পারি না। এটার একটা সলিউশন আছে। সো ১ম এ আমরা দেখব উপরে Google Chrome এর রাইট কর্নারে, একদম টপ রাইট কর্নারে আস্ক Gemini নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম রাইট সাইডে একটা উইন্ডো ওপেন হবে। লেটস সে আমি ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা বুঝতে পারছি না। For more than 3 decades, globalization was guided by a simple doctrine. Deeper economic integration would inevitably produce greater prosperity. লেটস সে আমি এটা বুঝতে পারছি না। এখন সিম্পলি পুরো সেন্টেন্সটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার রাইট সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, সেখানে একটা প্রম্পট পেস্ট করে দিব। এই প্রম্পটটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিব। সো এই প্রম্পটটা সিম্পলি যে সেন্টেন্সটা বুঝতে পারছি না, সেন্টেন্সটা সিলেক্ট করার পর আমি যদি রাইট উইন্ডোতে পেস্ট করি, তারপর এখান থেকে মডেল সিলেক্ট করে ফ্ল্যাশ লাইট দিয়ে দিতে পারি। এটা একটু ফাস্ট কাজ করে। সো সিম্পলি তারপর সাবমিট বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখব এই সেন্টেন্সে কঠিন শব্দগুলো যদি কেউ না বুঝে, যেমন প্রসপারিটির মানে যদি কেউ না জানে, এইটা সে জেনে নিতে পারবে। তারপরে কোর পয়েন্টে অর্থাৎ এই সেন্টেন্সটার মূল কথাটা কি? উদার অর্থনৈতিক মেলবন্ধন বা বিশ্বায়ন একসময় নিশ্চিতভাবে বেশি সমৃদ্ধি বয়ে আনবে বলে ধরে নেওয়া হয়েছিল। এটাই কিন্তু এই সেন্টেন্সটার মূল কথা। সেটা কিন্তু এখানে বলে দিল। লাস্ট স্টেপে আবার স্টেপ বাই স্টেপ মিনিংটাও কিন্তু বুঝিয়ে দিল। অর্থাৎ ১ম লাইনের বা আমাদের সেন্টেন্সের ১ম পার্টটার যে মিনিং সেটা আলাদা করে লিখেছে। আবার লাস্ট পার্টটার মিনিংও কিন্তু আলাদা করে লিখেছে। এইভাবে যখন কঠিন, কঠিন বাক্যগুলো আমরা প্রতিনিয়ত এডিটোরিয়াল পড়ার মাধ্যমে বুঝে নেব, তখন কিন্তু আমাদের রিডিং এর যে অ্যাবিলিটি সেটা কিন্তু বেড়ে যাবে এবং ইংরেজি লেখার অন্যতম শর্ত হচ্ছে রিডিং অ্যাবিলিটি বাড়ানো। অর্থাৎ যে যত ভালো রিডিং পড়তে পারে, সে তত ভালো লিখতে পারে। সো আশা করি আজকের ভিডিওর পর আপনাদের নিউজপেপারের এডিটোরিয়াল পড়া অনেক বেশি এফিশিয়েন্ট হবে এবং অনেক বেশি টাইমলেস হবে।